তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদের জন্য আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। তো আপনারা জানেন আমাদের কিন্তু সামনেই রয়েছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের জন্য ইতিমধ্যে কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। তো বেশ কয়েক দফায় কিন্তু রাজ্যে ইলেকশনটা হতে চলেছে এবং ইলেকশনের যে সময়সীমাটা রয়েছে সেটা একটা দীর্ঘ সময় বা দীর্ঘ একটা প্রসেস কিন্তু রয়েছে। তো ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস আমরা জানি যে এই 2024 সালের প্রথম দিক থেকেই আমরা কিন্তু দেখেছি অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কিছুটা হলেও কিন্তু গতি এসছে। রিক্রুটমেন্ট প্রসেসে কিছুটা হলেও গতি এসছে এবং রিক্রুটমেন্ট প্রসেসের ওপরে বেশ কিছু নতুন আপডেট কিন্তু উঠে আসা ইতিমধ্যে শুরু হয়েছে। তো এরই মধ্যে আমাদের নতুন করে ইলেকশনের কারণে রিক্রুটমেন্ট প্রসেসের ওপরে কোনো বাধা বিপত্তি আসবে কিনা এই নিয়ে চাকরি প্রার্থীদের মনে নতুন করে একটা সংশয় তৈরি হয়েছে। তাদের মধ্যে বেশ কিছু প্রশ্নচিহ্ন কিন্তু তৈরি হয়েছে। অলরেডি গতদিনে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে রাজ্যে নতুন করে কিন্তু ইলেকশনের যে ডেট ঘোষণা হয়ে গেল। তো ইলেকশনের ডেট ঘোষণা হয়ে যাওয়ার কারণে আমাদের এই রিক্রুটমেন্টের ওপরে সেরকম কোনো অফিসিয়ালভাবে কিন্তু কোনো বাধা বিপত্তি আসার কথা নয় বা সেরকমভাবে কিন্তু কোনো প্রভাব পড়ার কথা নয়। তার কারণ ইলেকশন কমিশনের এরকম কোনো রুলস নেই যে দীর্ঘ এতগুলো বছর আগে থেকে চলতে থাকা রিক্রুটমেন্ট প্রসেসের ওপরে তাদের কারণে কোনো বাধা বিপত্তি আসার কিন্তু কোনো রুলস নেই। তো সেক্ষেত্রে কিন্তু ইলেকশনে কোনো প্রভাব আলটিমেটভাবে এই রিক্রুটমেন্টের ওপরে পড়বে না। এটা গভর্নমেন্টস রুলস। তো এইটুকু কিন্তু ফ্রেন্ডস আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তবে যারা এতগুলো বছর ধরে এই রিক্রুটমেন্টের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু ইতিপূর্বে বেশ কয়েকটা ইলেকশন দেখেছেন। তো সেক্ষেত্রে আপনারা সকলেই জানেন যে কোনো অফিসিয়াল নিয়ম না থাকলেও আমরা দেখেছি যে ইলেকশনের সময় বা ইলেকশনের যে টাইম পিরিয়ড রয়েছে সেই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু ফ্রেন্ডস আমরা দেখেছি যে চলতি রিক্রুটমেন্ট প্রসেসগুলোর ওপরে আলটিমেটভাবে সেরকম কিন্তু কোনো কার্যক্রম এগোয় না বা এই চলতি রিক্রুটমেন্ট প্রসেসগুলো সেরকমভাবে কিন্তু ফ্রেন্ডস নিজস্ব গতিতে এগিয়ে যেতে পারে না। রিক্রুটমেন্ট প্রসেসের উপরে বেশ কিছুটা শিথিলতা কিন্তু লক্ষ্য করা যায়। সেই কারণে চাকরি প্রার্থীদের মনে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছেই যে আমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিছুটা হলেও কিন্তু গতি আসা শুরু হয়েছিল সবে। তো এরই মধ্যে কিন্তু সামনে রয়েছে ইলেকশন। তো সেক্ষেত্রে কি কোনো সত্যিই কোনো বাধা বিপত্তি আসতে চলেছে, নাকি আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে প্রসেস রয়েছে সেই প্রসেস ফলো করেই আমাদের অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং তার সাথে সাথে আমাদের প্রাথমিক শিক্ষা বোর্ড এই রিক্রুটমেন্ট প্রসেসের ওপরে যাবতীয় প্রসেসিংয়ের কাজ রয়েছে সেগুলোকে চালিয়ে নিয়ে যেতে পারবে কিনা এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন চাকরি প্রার্থীদের মনে থাকছেই। তো দেখুন, আপাতত আপনাদেরকে বলে দিই যে কোনো অফিসিয়ালভাবে এরকম কোনো নিয়ম নেই যে রিক্রুটমেন্ট প্রসেসের ওপরে বাধা বিপত্তি আসবে ইলেকশনের কারণে। তবে আপনারা সকলেই কিন্তু প্রত্যক্ষ করেছেন বিষয়টা যে ইতিপূর্বে যে সকল ইলেকশনগুলো রয়েছে সেগুলোর সময় কিন্তু আমরা দেখেছি যে কোনো সরকারি কাজকর্মে কিন্তু ফ্রেন্ডস আমরা দেখেছি যে কিছুটা হলো শিথিলতা কিন্তু চোখে পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটুকু আপনারা জেনে রাখুন যে নির্দিষ্ট গতিতে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটা এগোবে না, এটুকু কিন্তু ফ্রেন্ডস আপনারা সরাসরিভাবে জেনে রাখুন। রিক্রুটমেন্ট প্রসেসে কিছুটা হলো, সে সামান্য হলেও কিন্তু ফ্রেন্ডস কিছুটা আপনারা কিন্তু শিথিলতা নজরে পাবেন বা কিছুটা হলেও কিন্তু আপনারা দেখতেই পারবেন যে এই রিক্রুটমেন্টের উপরে শিথিলতা কাজ করছে। তো এটুকু আপনাদেরকে বলতে চাইছি যে রিক্রুটমেন্টের উপরে কিছুটা শিথিলতা অবশ্যই আসবে। তবে যেহেতু ইলেকশন শুরু হতে কিছুটা হলেও সময় রয়েছে, তো আপনাদেরকে কিন্তু এই পূর্বের সময়টার উপরে নজরদারি রাখতে হবে। ইলেকশন পর্ব শেষ হতে হতে মোটামুটিভাবে জুন মাস হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে মোটামুটিভাবে কিন্তু 2 মাস আমাদের এই রিক্রুটমেন্টের উপরে সেরকম কোনো অফিসিয়াল আপডেট আসার আর কিন্তু সময়সীমা থাকছে না। তবে আমরা কিন্তু অবশ্যই জানি যে রিক্রুটমেন্ট প্রসেস কিছুটা হলেও কিন্তু এগোবে। তার কারণ হচ্ছে কোনো অফিসিয়াল রুলস তো নেই, এই রিক্রুটমেন্টে বাধা বিপত্তি আসা কোনো অফিসিয়াল রুলস নেই এবং ইলেকশনের কারণে রিক্রুটমেন্ট বাদ চলে যাবে বা রিক্রুটমেন্ট বন্ধ থাকবে এরকম কিন্তু কোনো ব্যাপার না। তো সেক্ষেত্রে অবশ্যই কিছুটা হলেও শিথিলতা থাকবে এবং রিক্রুটমেন্ট প্রসেস নির্দিষ্ট গতিতে এগোবে না, এটুকু জেনে রাখুন। তবে আপনাদেরকে বলে রাখি যে ইলেকশন শুরু হতে হতে এখনও বেশ কিছুটা সময় কিন্তু হাতে রয়েছে। তাই এরই মধ্যে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য যাবতীয় অফিসিয়াল ডেটাবেস উঠে আসলে পারে রিক্রুটমেন্টে কিন্তু ফ্রেন্ডস আর শিথিলতা আসার সম্ভাবনা থাকবে না, রিক্রুটমেন্টের গতি কিছুটা হলেও আসতে পারে। তো আপনারা যে বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন যে এই বছরের প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি যে রিক্রুটমেন্টে কিছুটা হলেও গতি এসছে, চাকরি প্রার্থীরা অনেকটাই আশাবাদী যে আগামী কয়েক দিনের মধ্যে কিন্তু ফ্রেন্ডস এই রিলেটেড কিছু নোটিফিকেশন তারা পাবেন। তো এটুকু আপনাদেরকে বলে রাখি, ইলেকশন শুরু হওয়ার পূর্বে হয়তো ফ্রেন্ডস আপনাদের জন্য কিছু নোটিফিকেশন রিলেটেড অফিসিয়াল আপডেট উঠে আসার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। অলরেডি আপনাদের এই প্রশ্নটা পাওয়ার পর আমরা বিশেষ সূত্রে বেশ কিছু আপডেট কালেক্টের চেষ্টা করেছিলাম, সেখান থেকেও জানা গেছে যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু সব জায়গা থেকে একই খবর দেওয়া হচ্ছে যে ইলেকশনের কারণে রিক্রুটমেন্টে কোনো বাধা আসবে না, তবে ইলেকশনের কারণে কিছুটা হলেও কার্যক্রমের গতি হারাবে এবং সেই কারণে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই ইলেকশন শুরু হওয়ার পূর্বেই আপনাদের এই রিক্রুটমেন্টের নোটিফিকেশন রিলেটেড কিছু খবর যদি হয়ে যায় তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য একটা সুখবর হয়ে দাঁড়াবে। তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের আগামী কয়েকটা দিনের উপর নজরদারি রাখতে হবে। আশা করছি যে এই মাসটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসের মধ্যে কিন্তু আপনাদের জন্য কিছু অফিসিয়াল আপডেট যদি কালেক্ট করা যায় তাহলে মোটামুটি ধরে রাখুন যে আপনাদের জন্য কিন্তু কিছু সুখবর আগামীতে ওয়েট করবে। আর যদি এই মাসের মধ্যে কোনো নোটিফিকেশন রিলেটেড খবরাখবর না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস আপনাদের সময়সীমাটা আরও কিছুটা বেড়ে যাবে, অর্থাৎ আপনাদের ওয়েটিংয়ের টাইমটা আরও কিছুটা বেড়ে যাবে। হয়তো ফ্রেন্ডস আপনাদের ইলেকশনের পরবর্তীতে আবার হয়তো আপনাদের জন্য কোনো আপডেট আসলেও আসতে পারে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন এই রিক্রুটমেন্টে আইনি জটলা নিয়ে বা এই
রিক্রুটমেন্টে নোটিফিকেশন নিয়ে। তো সেই বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট কিন্তু আমাদের কাছে নেই। তবে যারা প্রশ্ন করেছিলেন যে ইলেকশনের কারণে এই রিক্রুটমেন্টে কোনো বাধা বিপত্তি আসছে কিনা, তাদের জন্য বর্তমান পজিশনটা একটু জানালাম। বর্তমান সিচুয়েশন অনুযায়ী কিছু অফিসিয়াল আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। ইতিপূর্বে আমাদের এই সকল রিক্রুটমেন্ট রিলেটেড যে এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন। তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রেখে চলুন। আশা রাখছি যে ইলেকশন শুরু হওয়ার পূর্বে যে সময়সীমাটা রয়েছে সেই সময়সীমাটা আপনাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সময় বা টাইম হতে চলেছে। তো সেদিকে নজরদারি রেখে চলুন এবং চ্যানেলের সাথে যুক্ত থাকুন। পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরা রাখছি। যদি কোনো আদার্স আপডেট সত্যি উঠে আসে, অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের কাছে আমরা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।